কোরআন বলবে, ও আল্লাহ, তোমার গোলামকে আমি রাতের বেলা ঘুমাতে দেই নাই, তোমার বান্দারা রাতের বেলা দাঁড়িয়ে আমি কোরআনকে পড়েছে, রাতের বেলা জেগে প্রচন্ড কুয়াশার ভিতরে ঠান্ডার ভিতরে তোমার বান্দারা আমার তেলাওয়াত শুনেছে, আমার আলোচনা শুনেছে, তাফসীরুল কোরআন মাহফিলকে তারা সাফল্যমণ্ডিত করেছে। ও আল্লাহ, তোমার এই গোলামদেরকে আজকে তোমরা আমার সুপারিশ কবুল করো। আমি আজকে তোমার ওই গোলামের জন্য সুপারিশ করি, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। তখন রব্বুল আলামিন কোরআন এবং সিয়াম দুটোর সুপারিশ আল্লাহ কবুল করবে। এই দুইটা আমল যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফিরি কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে হে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে। আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনবো। বলেন তো, এই পৃথিবীতে আমাদেরকে সুন্দরভাবে চলার জন্য একটা কিতাব দেওয়া হয়েছে, কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ, কোনো সংশয়? There is no doubt in it. This is the guidance for the people who are muttaqin. এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। নাজিল করেছে একজন, চিৎকার করে বলি কে? ও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, ও আমার গোলাম, আমি তোমাদেরকে যখনই কোনো নিয়ামত দান করি তখনই আমার নিয়ামতের প্রশংসা করবা। ও গোলাম, তুমি যত আমার প্রশংসা করবে আমি আল্লাহ আমার নিয়ামতকে তোমার উপর বহুগুণে বাড়িয়ে দিব। আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন আযাব আর গজবের ভিতরে নাজিল করব। এজন্য নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো আসতে বলে আছে না নাই? এজন্য ইসলামের বিজয়ের জন্য খুব বেশি লোকের দরকার ছিল না। আজকের এই মাহফিলের ভিতরে অনেক মানুষ আছে, এলাকার ভিতরে সবাই আসতে পারি নাই, কিন্তু আল্লাহ যাদের কল্যাণ চান, যাদের আল্লাহ কল্যাণকামী, তারাই কেবলমাত্র এই জান্নাতের বাগানের ভিতরে বসতে পেরেছে। বিশ্বনবী বলেছেন, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন তোমরা কিছু সময় জান্নাতের ফল আহরণ করো। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ওমা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে বসে জান্নাতের ফল খাওয়ার মানে আমরা বুঝলাম না। বিশ্বনবী বললেন, দুনিয়ার যেই জায়গার ভিতরে কোরআন থেকে আলোচনা করা হয়, হাদিস থেকে আলোচনা করা হয়, ওই জায়গাটা হলো আল্লাহর জান্নাত। আর ওই জান্নাতের ভিতরে বসে বসে আল্লাহর তাসবিহ পড়া, আল্লাহর জিকির করা, এটাই হচ্ছে দুনিয়াতে বসে জান্নাতের ফল আহরণ করা। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা এই মাহফিলে বসে খুশি না বেজার? আমরা সবাই খুশি, কিন্তু বেজার একজন, তিনি কে? শয়তান।
যিনি আমাদের বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের বিরোধিতা করে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? নবীর শাফায়াত আমরা পাইতে চাই কি চাই না? নবীর শাফায়াত যদি পাইতে চাই তাহলে এই জান্নাতি মাহফিলের সাথে আমাদের সম্পর্ক থাকা লাগবে। রব্বুল আলামিন বলছে, ও গোলামরা শোনো, এই দুনিয়ার জান্নাতে মাহফিলগুলো হলো একটা জান্নাতে যাওয়ার একটা রাস্তা। সারাদিন মানুষ গুনাহ করে, সারা জীবন গুনাহ করে, গুনাহ করার পরে মানুষেরা যখন মহব্বত করে কোরআন হাদিসের এই মাহফিলে বসে যায়, এই মাহফিলে বসে যাওয়ার পরে বান্দা যখন উলামা ইকরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনে, আলোচনা শোনার পর যখন তারা আল্লাহর কাছে দোয়া মুনাজাত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে বলছেন, দুনিয়ার এই জায়গাগুলো হলো জান্নাতের বাগান। এই মাহফিলের চতুর্পাশে আমরা দেখছি সামিয়ানা, কিন্তু রাসূলুল্লাহর ভাষায় কিন্তু এগুলো সামিয়ানা না। রাসূলুল্লাহর ভাষায় এগুলো সামিয়ানা না। এই মাহফিলটার চতুর্পাশে রহমতের ফেরেশতারা নাজিল হয়েছে। একজনের কাঁধের উপরে অপর একজন দাঁড়িয়ে, একজনের কাঁধের উপরে অপর একজন দাঁড়িয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদিও সব কিছু জানেন, তারপরে আল্লাহ প্রশ্ন করেন, ও ফেরেশতারা, দুনিয়ার ওই জমিনের ভিতরে প্রচন্ড শীতকে অপেক্ষা করে কিছু বান্দা কুয়াশার ভিতরে ওই মজলিসের ভিতরে বসেছিল, আমার ওই বান্দাদের কি দুনিয়া থেকে ঘর বাড়ি নাই নাকি? আল্লাহর ফেরেশতারা বলে, ও আল্লাহ, তোমার বান্দাদের বাড়ি আছে, ঘর আছে, সব কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও আমার ফেরেশতা, তাহলে আমার বান্দারা কি কারণে ওই মজলিসের ভিতরে বসেছে? ওরা আমার কাছে কি চায়? আল্লাহর ফেরেশতারা বলে, ও আল্লাহ, তারা নিজেদের গুনার জন্য তোমার কাছে কাঁদে, নিজেদের গুনাহ থেকে পরিত্রাণ চায়। আল্লাহ আবার প্রশ্ন করে, ও ফেরেশতা, আমার বান্দা আমার কাছে কি চায়? আল্লাহর ফেরেশতারা ডেকে বলে, ও আমার মালিক, তোমার বান্দারা তোমার কাছে তারা জান্নাত চায়। আল্লাহ আবার প্রশ্ন করে, ও ফেরেশতারা, হাল রাউহা, আমার বান্দারা কি আমার জান্নাত দেখছে নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা তোমার জান্নাত দেখে নাই, তারা আর আমার কাছে কি চায়? আল্লাহর ফেরেশতারা বলে, ও মালিক, তারা তোমার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, হাল রাউহা, আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, ও আল্লাহ, তারা তোমার যদি জাহান্নামের আগুন দেখতো তাহলে তারা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তারা তোমার মাগফিরাতের দিকে তারা ধাবিত হয়ে যাইতো। তাদেরকে এনশিওর করে দেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা আমি আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে যারা ওই প্রচন্ড শীতকে অপেক্ষা করে ওই কুয়াশার মধ্যে যারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য এই মসজিদগুলোর বরকত দাম আছে না নাই? এই জন্য যখন এই সুযোগ হবে আমরা এই কোরআনের মসজিদগুলোতে বসে থাকবো। যদি আমরা কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখি, আমাদের জীবনটাকে উজালা করে দিবেন একজন চিৎকার করে বলে, তিনি কে? কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করি, কোরআনের সাথে যদি আমরা আমাদের হৃদয়টাকে লাগিয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে সফল করবে, আবার আখিরাতেও আল্লাহ আমাদেরকে সফলতা দান করে দিবেন। আমরা জানি সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে মক্কার লোকেরা তাদের একটা পার্লামেন্ট ছিল, যেমন বাংলাদেশে একটা পার্লামেন্ট আছে, তার নাম হইল জাতীয় সংসদ। কি নাম? মক্কার কাফিরদের একটা জাতীয় সংসদ ছিল, ওইটার নাম হইল দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়ার ভিতরে মক্কার বড় বড় লিডাররা আবু জাহালের নেতৃত্বে তারা একটা কনফারেন্স করলো। ওই কনফারেন্সের ভিতরে তারা বলল, মুহাম্মাদের দ্বীন যেভাবে প্রচার শুরু হয়ে গিয়েছে, এমন করে যদি চলতে থাকে এই মদিনার ভিতরে আমাদের আর কোনো কর্তৃত্ব থাকবে না, এই মক্কার ভিতরে আমাদের কোনো ক্ষমতা থাকবে। তাহলে কি করা যায়? মুহাম্মদকে থামিয়ে দেওয়া লাগবে।
ওই দারুন নাদওয়া পার্লামেন্টের ভিতরে বৈঠক হলো, মুহাম্মদকে এই দুনিয়া থেকে কতল করা লাগবে। এই কুরাইশ যুবকদের মধ্য থেকে এমন কোন যুবক আছে যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করতে পারবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ভিতরে একজন যুবক ছিলেন। তিনি বললেন, আমি মুহাম্মদকে হত্যা করতে পারবো। এই কথা শুনে তিনি হাতের ভিতরে তলোয়ার নিয়ে সেখান থেকে বের হয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করার জন্য। যখন তিনি তলোয়ার নিয়ে পথে আসছিলেন, রাস্তা দিয়ে আসছিলেন, প্রতিমধ্যে একজন লোকের সাথে তার দেখা হলো। তিনি বললেন, ওমর কোথায় যাও? ওই লোকটা বলল, ওই লোকটিকে সাইয়েদনা ওমর ফারুক বলল, ও ভাই, আমি মুহাম্মদকে কতল করতে যাই। লোকটা বলল, মুহাম্মদকে কতল করতে যাবে পরে আগে নিজের ঘরের খবর নাও, কারণ তোমার বোন আর ভগ্নিপতি তারাই তো মুহাম্মদের কালিমা পড়েছে। বলে তাই নাকি? তিনি চলে গেলেন বাড়িতে। বোনের বাড়িতে গিয়ে দেখে বোন কোরআন তেলাওয়াত করে সূরা তাহা খুলে সে সূরা তাহা পড়তেছিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বোনের বাড়িতে গেলেন, তার ভগ্নিপতি তার ভয়ে বাড়ি থেকে পালিয়ে গেল, আর তার বোনকে তিনি বেদম প্রহর করলেন, অনেক মারধর করলেন। মারতে মারতে একটি পর্যায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন প্রশ্ন করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে প্রশ্ন করলেন, বোন, আমি যখন তোমার বাড়িতে আসি তখন তুমি যেন কি একটা তেলাওয়াত করতেছিলা, ওই তেলাওয়াতটা আমার এত ভালো লেগেছিল, এত মজা লেগেছিল, কিন্তু আমি আমার রাগের কারণে, ক্রোধের কারণে ওইটা আমি বুঝতে পারি নাই, ওইটা শোনার আমার টাইম ছিল না। এখন আমার মেজাজ ঠান্ডা হয়েছে, এবার একটু আমাকে ওই কোরআনটা, ওই তেলাওয়াতটা আরেকবার আমারে শোনাও, ওই তেলাওয়াতটা আমি ধরতে চাই। তার বোন বলল, ভাই, তুমি চাইলেই তো এটা ধরতে পারবে না, এটা যদি তুমি ধরতে চাও তোমাকে গোসল করা লাগবে, পবিত্র হওয়া লাগবে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করলেন, পবিত্র হলেন, আর কোরআনটা পড়লেন, আর তার বোনকে বললেন, ও বোন, এই কিতাবটা যদি এত সুন্দর হয়, তাহলে এই কিতাবটা যেই নবীর উপরে নাজিল হয়েছে ওই নবী না জানি কত সুন্দর, তুমি আমাকে ওই নবীর কাছে নিয়ে যাও। ওমর ফারুক আবার তলোয়ার নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, আর বিশ্ব নবী তখন সাহাবীদেরকে নিয়ে এরকম ভাবে বসেছিলেন। বিশ্ব নবীর পাশেই সাহাবায়ে কেরামরা বসেছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি ওমর আপনার সাথে কোনো বেয়াদবি করে, ওমর যদি আজকে কোনো ভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে, আমি হামজার তরবার থেকে ওমর ফারুককে আজকে আমি ছাড়ব না। তারা এই চিন্তা করে আলাপ করতে লাগলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আর তলোয়ারটা বিশ্ব নবীর কদমে রেখে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি না জেনে না বুঝে আপনার বিরোধিতা করেছি, আমি জানতাম না আপনি যে সত্য নবী, আপনার কোরআন সত্য। ও নবী, আপনি আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনকে বুকে লাগালেন, কোরআনের কাছে আসলেন, আল্লাহর নবী তাকে ঘোষণা করলেন, আমার পরে এই পৃথিবীতে কোনো নবী আসবে না, আমার পরে কোনো রাসূল আসবে না, আমার পরে যদি কোনো নবী কিংবা রাসূল আল্লাহ এই পৃথিবীর ভিতরে পাঠাতেন, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর, আমার পরে যদি এই পৃথিবীতে আল্লাহ কোন নবী পাঠাতেন, সাইয়েদনা ওমর ফারুক হয়ে যেতেন সেই নবী। কারণ আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে এই দুনিয়ার ভিতরে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জীবিত কোন পুরুষের তিনি পিতা নন, আর তিনি হচ্ছেন সর্বশেষ নবী।
কারণ বিশ্ব নবীর পরে যদি কেউ নবী হতো তাহলে সেই নবী হতেন উমর, সেই নবী হতেন আলী, উসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু নবীর পরে যেহেতু কোনো নবী আসবে না, এই জন্য উমর নবী হতে পারে নাই। তার মানে হলে এই কোরআনের সাথে যদি কাপড় লেগে যায়, কাপড়ের দাম বেড়ে যায়, ঠিক কিনা? আপনার আমার গায়ের ভিতরে একটা কাপড় আছে, আবার আপনি যেই বিছানার উপরে ঘুমান সেটাও একটা কাপড়। কিন্তু কোরআনের গায়ে যেই কাপড়টা থাকে, যেই কাপড়টা দিয়ে কোরআনটাকে আমরা পেঁচিয়ে রাখি, সংরক্ষণ করে রাখি, ওই কোরআনের ওই কাপড়টার ভিতরে যদি আমাদের পা লেগে যায় তাহলে আমরা ওই কাপড়টাকে সালাম করি। আবার আপনার আমার ঘরের ভিতরে 50,000 টাকা দামের খাট আছে না নাই? থাকতে পারে। ওই খাটের উপরে আমরা ঘুমাই, খাটের উপরে আমরা পা লাগাই, কিন্তু ওই কোরআনটা যেই কিতাবের ওই যেই কাঠটার উপরে আল্লাহর কোরআন রাখা হয়, যেই কাঠের উপরে কোরআন দেখে পড়া হয় সেটাকে কি বলা হয়? রেহাল। ওই রেহালের ভিতরে যদি আমাদের পা লেগে যায় তাহলে আমরা ভয় পেয়ে যাই, আর আমরা ওই রেহেলটাকে আমরা সালাম করি কি করি না? তার মানে হলো কোরআনের সাথে যদি কাপড় লাগে, কাপড়ের সম্মান বাড়িয়ে দেন তিনি কে? আবার ওই কাপড়ের সাথে যদি কাঠ লেগে যায়, ওই কাঠের সম্মান বাড়িয়ে দেন তিনি কে? তাহলে মানুষ যদি এই কোরআনের সাথে যদি সম্পর্ক লাগিয়ে দেয়, কোরআনের সাথে যদি তাআল্লুক সম্পর্ক স্থাপন করে, তাহলে মানুষের সম্মান মর্যাদা কমবে না বাড়বে? আল্লাহ আমাদের কবুল করুক, পড়ি আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। If you want a solution here and hereafter, go back, overlook on the Holy Quran. এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতকে উজালা করে দেবে। হাদিস শরীফের ভিতরে আছে দুটি জিনিস কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ, দুটো জিনিস কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। একটা হলো কোরআন আর একটা হলো রোজা। দুটো জিনিস কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা আল্লাহর কাছে বলবে, ও মালিক, আমি তোমার বান্দাকে দিনের বেলা খাইতে দেই নাই, বিবির কাছে যাইতে দেই নাই। ও আল্লাহ, তোমার বান্দাকে তুমি মাফ করে দাও, আমার সুপারিশ তুমি কবুল করে নাও। আবার কোরআন বলবে, ও আল্লাহ, তোমার গোলামকে আমি রাতের বেলা ঘুমাতে দেই নাই, তোমার বান্দারা রাতের বেলা দাঁড়িয়ে আমি কোরআনকে পড়েছে, রাতের বেলা জেগে প্রচন্ড কুয়াশার ভিতরে ঠান্ডার ভিতরে তোমার বান্দারা আমার তেলাওয়াত শুনেছে, আমার আলোচনা শুনেছে, তাফসীরুল কোরআন মাহফিলকে তারা সাফল্যমণ্ডিত করেছে। ও আল্লাহ, তোমার এই গোলামদেরকে আজকে তোমরা আমার সুপারিশ কবুল করো। আমি আজকে তোমার ওই গোলামের জন্য সুপারিশ করি, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। তখন রব্বুল আলামিন কোরআন এবং সিয়াম দুটোর সুপারিশ আল্লাহ কবুল করবে। এই দুইটা আমল যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। এই জন্য এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? কারা কারা রাজি নাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই। সবাই রাজি আছেন? আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি, যেহেতু অনেক রাত্র। কারণ রাত্র অনেক বেশি হয়ে গেলে মানুষ যখন ঘুমায় তখন শুনতে চায় একটা, শোনে আর একটা, ঠিক কিনা? এক এলাকায় এক আলোচক আলোচনা করতে গিয়েছে, যাওয়ার পরে উনি জিজ্ঞেস করেছে যে আপনারা কারা কারা জাহান্নামে যেতে চান? তো সামনে দিয়ে 2-3 জন মুরব্বী হাত তুলে কই আল্লাহু আকবার। তো পরে জিজ্ঞেস করলো, আপনারা কি জাহান্নামে যেতে চান? তারা বললো যে না, আমরা জাহান্নামে যেতে চাই না। হুজুর কি বলছেন বুঝি নাই। তো আরেক লোক মাহফিল করতে গিয়েছে এক এলাকায়, তো গিয়ে দেখে হুজুরের অভ্যাস ছিল চোখ বন্ধ করে ওয়াজ করা। কি করে ওয়াজ করা? চক্ষু বন্ধ করে ওয়াজ করা।
তো হুজুর তো কানের ভিতরে হাত দিয়ে যখন টান দিয়েছে, চোখ যে বন্ধ করতে আর খোলে না। তো যখন চোখ খুলেছে তখন দেখে সামনে শ্রোতা একজনও নেই, মাহফিল কমিটি একজনও নেই। তো ডানে বামে তাকায় দেখে ডানে বামে তাকিয়ে দেখে একদম লোক পাশে বসে আছে। তো হুজুর এবার বলে আসলে এই এলাকার ভিতরে কোনো ভালো মানুষ নাই। তো বলতেছে যাক, তুমি যুবক মানুষ, একটা ভালো মানুষ পাইলাম যে তুমি আমার ওয়াজ এতক্ষণ পর্যন্ত শুনেছ। তো ওই লোক বলে হুজুর আমি আসলে ভালো মানুষ না খারাপ মানুষ না, আমি হইলাম মাইকওয়ালা। আপনি মাইক ছাড়েনও না, আমি যাইতেও পারি না। যদি মাইক ছাড়তেন তাহলে আমি সবার আগে যাইতাম। তো এই জন্য এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআনের সাথে যারা থাকবে, কোরআনকে যারা অন্তরে লালন করবে, এই কোরআন কিয়ামতের দিন তার জন্য সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নামাজ পড়ো আর ফজরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এই দুইটি কোয়ালিফিকেশন যার ভিতরে থাকবে, এই কোরআন কিয়ামতের দিন তার জন্য সাক্ষী হয়ে যাবে। আমরা কি চাই না যে এই কোরআন আমাদের জন্য সাক্ষী হোক? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তারি করবে কারা এই কোরআনের পক্ষে ছিল আর কারা এই কোরআনের বিপক্ষে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যারা কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে যারা হৃদয়ে ধারণ করেছে, যারা কোরআনের পক্ষে ছিল, এই লোকগুলোকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশাল ভাবে তাদেরকে সম্মানিত করবে। এরপরে বিশ্বনবী বলেছেন, মান জালাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে পড়বে, কোরআনকে মানবে, কোরআনকে আমল করবে, কোরআন দিয়ে সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, এই কোরআন তাকে ডানেও নেবে না বামেও নেবে না, এই কোরআন তাকে টেনে টেনে সোজা আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। তাহলে এই কোরআনের সাথে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর মাত্র অল্প কিছু সময়, যেহেতু 12টা বেজে গেছে, আমরা আরেকটু পর আলোচনা শেষ করে দেব। আর মাত্র 15 থেকে 20 মিনিট আছেন আপনারা আমার সাথে। সম্মানিত সুধী, এই কোরআনের মাহফিলটা, এই যে পরিবেশ আমরা পেলাম, আমরা এই পরিবেশটা বিগত 16-17 বছর আমরা পাই নাই। আমরা আজকে যে মুক্ত ময়দানে কোরআন থেকে কথা বলছি, এই সুযোগটা আমাদের আজ থেকে 6 মাস আগেও ছিল না। আমরা যেখানে যেতাম আমাদের বক্তব্যগুলোকে রিস্ট্রিকশন করা হতো, বলতো যে হুজুর উল্টাপাল্টা কিছু বলবেন না, দলের বিরুদ্ধে কিছু বলবেন না, নেত্রীর বিরুদ্ধে কিছু বলবেন না, আমাদেরকে কথা বলতে দিত না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, তিলকাল আইয়ামে নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ তাআলা সব সময় একজন মানুষকে এক অবস্থায় রাখেন না, দিনকে আল্লাহ এভাবে ঘোরান। আজকে আপনি ভালো আছেন, আবার আগামীকালকে যে আপনি ভালো থাকবেন এটা নাও হতে। কিসের এত বড়াই করো মানুষ, কিসের এত অহংকার করো ও মানুষ, কিসের এত অহংকার করো, কিসের এত মাতবাড়ি করো। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলার, নদীর কুল ভাঙে অকুল ধরে তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলার, ঠিক কিনা? আমরা এই যে এখন সুস্থ অবস্থায় এই মাহফিলে বসে আছি, আবার আগামীকাল সকাল পর্যন্ত সুস্থ থাকবো, এটার কোনো গ্যারান্টি আছে নাকি? এই যে কিছুদিন আগে বাংলাদেশে এক লেডি ফেরাউনের পতন হলো,
মাত্র ৪৫ মিনিট সময় তাকে বেঁধে দেওয়া হয়েছিল যে যে অবস্থায় আছো এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাও, আর না হয় উত্তেজিত জনতা যেভাবে তোমার বাসভবনের দিকে আসছে তারা যদি এখানে ঢুকে পড়ে, কোন র্যাব দিয়ে, সেনাবাহিনী দিয়ে, কোন বাহিনী দিয়ে তাদেরকে এই গণজোয়ার থামানো যাবে না। সে কিন্তু যেদিন এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, সে কিন্তু এখান থেকে পালিয়ে যাওয়ার 1 ঘন্টা আগেও জানতো না যে তার ক্ষমতার মস্তক চলে গিয়েছে। এই জন্য ক্ষমতার বড়াই দেখানো যাবে। তারা বলে, অনেক মানুষ তাদের জন্য মায়া কান্না করে যে তাদেরকে এদেশে রাজনীতি করতে দেওয়া হোক। আমরা বলতে চাই, এদেশে তারা রাজনীতি করতে পারবে, তবে আমাদের কিছু কথা আছে। যেই খুনিরা 2013 সালে শাপলা চত্বরে হাজার হাজার ইমানদার মুসলমানদেরকে হত্যা করেছে, হাজার হাজার হাফিজে কোরআন আলেমদেরকে শহীদ করেছে, যারা 2009 সালে ক্ষমতায় এসে সেনাবাহিনীদের বাংলাদেশের 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে, তাদের বিচার আগে হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এই 16 বছর যারা প্রায় 6000 মানুষকে গুম করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে হাজার হাজার, যারা এদেশের উলামা ইকরামের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়েছে, উলামা ইকরামের কোমরের ভিতরে রশি বেঁধে তাদেরকে গরু ছাগলের মতো টেনে টেনে আদালতে তুলেছে, সেই সন্ত্রাসী খুনিদের বিচার হওয়ার আগ পর্যন্ত এই ফ্যাসিবাদী স্বৈরাচার আওয়ামী লীগের এই বাংলার জমিনে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে? আমাদের আলেমদেরকে যেভাবে তারা অপমানিত করেছে, এই জন্য আল্লাহর গজব এদের উপরে নাজিল হয়েছে। আমাদের আলেমদেরকে যারা কষ্ট দেয়, এরা হচ্ছে ফেরাউন। এরা কি? ফেরাউন। আমার প্রিয় সুদী, এই জন্য আমরা বলতে চাই যে এই ফেরাউনরা আবার যেন বাংলার জমিনে মাথা চারা দিয়ে উঠতে না পারে, আমাদের এই ব্যাপারে সজাগ থাকতে হবে। ঠিক কিনা? শুধু তাই নয়, আপনারা জানেন, আপনারা সকলেই জানেন যে 24 জুলাই, এই যে জুলাই মাসে যে জালেমদের পতন হলো, এই জালেমরা এই মাত্র 22 থেকে 24 দিনেও তারা প্রায় এই বাংলার জমিনের প্রায় 17 থেকে 1800 তরুণ যুবক এবং জনতাকে তারা গুলি করে হত্যা করেছে। প্রায় 20 থেকে 30 হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এই জন্য আমরা বলতে চাই, এই খুনি সন্ত্রাসীরা এই বাংলার জমিনে আর রাজনীতি করতে পারবে না। আল্লাহ আমাদের কবুল করুক, করি আমিন। প্রিয় সুধী, আমরা বলতেছিলাম যে কোরআনের সাথে থাকলে আমাদের কি লাভ হবে। ঠিক আছে প্রিয় সুধী, আমি আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি, যেহেতু আমরা ঢাকা চলে যাব। আসলে এত রাত পর্যন্ত মাহফিল, এই বিষয়গুলো আমাদের একটু সংস্কার করা দরকার। এই মাহফিলের ব্যাপারে আমাদের আরো সংস্কার হওয়া উচিত। অধিক রাত পর্যন্ত মাহফিল হলে এটা বক্তাদের জন্য যেরকম কষ্ট, শ্রোতাদের জন্য কষ্ট। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের এই মাহফিলগুলো যেন 11টার ভিতরে শেষ হয়ে যায়, ওইরকম ভাবে আয়োজন করা। তো আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে, যেহেতু হযরত চলে এসেছেন, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আবার যদি আল্লাহ তাআলা